সর্কিতে আমাদের যে বিজেপি দলীয় কার্যালয়, সেই কার্যালয় থেকে আজ আমরা এই প্রেস মিট করছি। এই প্রেস মিটে আমার সঙ্গে উপস্থিত আছে আমাদের মন্ডল 4-এর সভাপতি ভাই সপ্রিসি মন্ডল, মন্ডল 4-এর যুব সভাপতি সাহেব ঘোষ, এবং তার সঙ্গে সঙ্গে নাকড়াকোন্দার আমাদের যুব টিম, যারা কিছুদিন আগে আমাদের গায়েঘাটাতে আমাদের দলে জয়েন করেছিল। নাম বলো আপনার? এমদাদ আর সোনু শ্রীবাস্তব, আরও 2-4 জন আছে। দেখুন, আমরা বিভিন্ন সময় নরেন চক্রবর্তী, পাণ্ডবেশ্বর বিধায়ক, তিনি বলে দেন যে পাণ্ডবেশ্বর কোনো লড়াই নেই। কখনো বলেন 50,000 ভোটে জিতছি, কখনো বলেন 1 লক্ষ ভোটে জিতছি। এটা আপনার বলার অধিকার আছে, বলতেই পারেন। আমরা কিন্তু আমাদের পলিটিক্যাল অ্যাক্টিভিটি চালিয়ে যাচ্ছি, লাস্ট প্রায় 6 মাস ধরে পলিটিক্যাল অ্যাক্টিভিটি চালিয়ে যাচ্ছি। এবং এখন আমরা বুঝতে পারছি যে এই যে বিজেপি কর্মীদের যে পলিটিক্যাল অ্যাক্টিভিটি, এটাতে উনি ভীত সন্ত্রস্ত। প্রথম উনি করলেন কি, যে যে ছেলেরা আমাদের দলের হয়ে কাজ করছিল তাদেরকে ভয় দেখানো, যেখানে ছেলেরা ভয় পাচ্ছে না সেখানে তাদের মা বাবা তাদেরকে ভয় দেখানো, অঞ্চলে যে দুষ্কৃতীরা আছে তাদেরকে দিয়ে তাদেরকে থ্রেট দেওয়া, এই সমস্ত কিছু করেছে। ওনার স্টাইল হলো যে যখন নিজে পারেন না তখন পুলিশকে দিয়ে ডিস্টার্ব করানোর চেষ্টা করেন। 15 তারিখের একটা ঘটনা, মিথ্যে ঘটনা দেখানো হয়েছে। 16 তারিখ একটা মামলা করা হয়েছে। ওই মামলাতে বলা হয়েছে ওনাদের পার্টির প্যাডে, দেখুন পার্টির প্যাডে একটা এফআইআর করা হয়েছে, এবং এফআইআর এ আমার মন্ডল সভাপতি নাম দিয়েছে, যুব সভাপতি নাম দিয়েছে, এই 2 ছেলের নাম দিয়েছে, আরো কিছু ছেলেদের নাম দিয়েছে। এবং এই পার্টি প্যাডে যে এফআইআর করেছে সেটাতে বলছে যে 15 তারিখ রাত্রে লাউদোয়াতে তাদের যুব কি চলছে, যুব একটা স্কিম চলছে না, যুব সাথী স্কিম, যুব সাথীর ক্যাম্প ছিল। সেখানে রাত্রে এরা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফ্লেক্স নষ্ট করেছে এবং পুড়িয়ে দিয়েছে। আচ্ছা বলুন, যে 15 তারিখ রাত্রে কোনো ঘটনা যদি ঘটে থাকে, তাহলে যে এফআইআর গুলো সে কি করে জানলো যে রাত্রে এরা কে কি করেছে না করেছে? আর আমি বলছি যে 15 তারিখ ও কোথায় গেছিল? যাত্রা পুষ্করাতে ছিল, এরা নাকড়াকোদায় ছিল, ও নাকড়াকোদায় ছিল, এ নিজের অঞ্চলে ছিল। আর যে কোনো ছোটখাটো তৃণমূলের ঘটনা ঘটলে সমস্ত সবকিছু মিডিয়াতে চলে আসে। আজ 18 তারিখ হলো, 15 তারিখ ঘটনা বলছে, 16, 17, 18 একটা কোনো মিডিয়া বলুন তো যে একবারও তৃণমূল কংগ্রেস খবর দিয়েছে যে তো তাদের কোথাও পোস্টার পোড়ানো হয়েছে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি পোড়ানো হয়েছে? গোটাটাই বানানো ঘটনা। এবং পুলিশের বলিহারি, পুলিশের কাছে একটা পার্টির প্যাডে একটা চিঠি দিল, আর পুলিশ সঙ্গে সঙ্গে ব্যানার পুরানোর একটা নন বেলেবল কেস করে রেখে দিল। আমি নরেনকে বলছি যে এবার পারছো না তো পরাজয় স্বীকার করে নাও, আর তা না আমাকে বাদ দিলে কেন? আমার নামে মামলা করে দাও। আর যখন মানুষের দরবারে যখন তুমি পারছো না, দেখছো যে বিভিন্ন গ্রামে যখন আমাদের ছেলেরা ডোর টু ডোর যাচ্ছে, তখন মানুষ দেখাচ্ছে এই দেখুন লক্ষ্মী এলো ঘরে, যে প্রচার হচ্ছিল সমস্ত লক্ষ্মী তো নরেনের ঘরে চলে গেছে, আমাদের ঘরে তো লক্ষ্মী আসেনি, এই দেখুন আমার ভাঙা ঘর। বেকার যুবক যুবতীদের কাছে যখন যাচ্ছি, তারা বলছে যে এই যে 1500 টাকা করে দেওয়া হচ্ছে, আমাদের জন্য 1500 টাকা যুবশ্রী, আর নরেনের জন্য কয়লাশ্রী, লোহাশ্রী, বালিশ্রী, অবৈধ লটারিশ্রী, মাসে 3 কোটি টাকা। তো এইসব দেখেও ভীত সন্ত্রস্ত। তাই নতুন একটা পদ্ধতি নিয়েছে, এইভাবে মিথ্যা মামলা দিয়ে যদি ছেলেদেরকে দমানো যায়, ভয় দেখানো যায়। এবং বলুন যে ও এটাও জানে নরেন চক্রবর্তী নামে অন্তত পাণ্ডবেশ্বরে 5000 নিজস্ব ব্যানার লাগিয়েছে, ওর ছবি দিয়ে ব্যানার লাগাচ্ছে। 5000 ব্যানারের মধ্যে একটা ব্যানার কেউ ছিঁড়ল না আজ পর্যন্ত। আর মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যানারটা ছিঁড়ে দিল। এই কারণে বলেছে ও ইউজ করছে। ও তৃণমূল কংগ্রেস বাকি কর্মীরাও দেখুক, যারা তৃণমূল কংগ্রেসকে ভালোবাসে, যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসে, যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসে, সে সকল পাণ্ডবেশ্বর তৃণমূল কর্মীদেরকেও বলি যে তারা দেখুক যে তাদের নেতা নরেন চক্রবর্তী কিভাবে নিজের ব্যক্তিগত স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ইউজ করছে। ও জানে যে নিজের পোস্টার পোড়ানো যদি নাম করতো তাহলে সেভাবে কেউ গুরুত্ব দেবে না, এবং মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম দিলে পুলিশও সঙ্গে সঙ্গে কেস স্টার্ট করে দেবে। তাই এই নাম দিয়ে কেস স্টার্ট করিয়েছে। আমরা দাবি করছি যে এখন খুব সহজে, এখন তদন্ত খুব সহজ হয়ে গেছে, খুব সহজে ঘটনার সময়
এই বিভিন্ন যাদের নামে এফআইআর করেছে তাদের লোকেশন খুব সহজে ট্র্যাক করা যায়। মোবাইল ট্র্যাক করলে বোঝা যায় যে সেদিন ঘটনার 1 ঘন্টা 2 ঘন্টা আগে পরে কে কোথায় ছিল না ছিল। এবং যাদের নাম দিয়েছে একজনও, যাদের নাম দিয়েছে একজনের ব্যক্তিরও লোকেশন যদি পুলিশ তদন্ত করে ওই ঘটনার যেখানে ঘটেছে সেখানে দেখাতে পারে, আমি রাজনীতি ছেড়ে দেব, রাজনীতি ছেড়ে দেব। কিন্তু পুলিশকে এটাও দেখাতে হবে যে মিথ্যা মামলা করার জন্য এই যে নতুন আইন আছে সেটাতে আপনি যখন একটা এফআইআর করবেন, এফআইআরটা যখন ফলস যদি হয় তাহলে যে ফলস এফআইআর করবে তার বিরুদ্ধে মামলা হতে পারে। আমরা চাইছি পুলিশ তাড়াতাড়ি তদন্ত শেষ করুক, 72 ঘন্টার মধ্যে 7 দিনের মধ্যে তদন্ত শেষ করুক, পুলিশ প্রকাশ করুক যে হ্যাঁ এদের লোকেশন কি ছিল, যাদের নামে এফআইআর করেছে তাদের লোকেশন কি ছিল, তারা কি যেখানে ওদের ক্যাম্প আছে তার 2 কিলোমিটারের মধ্যে কি কোথাও গেছিল ঘটনার সময় সেদিন 15 তারিখ রাত্রে। যদি দেখাতে পারে ফাঁসি চাপিয়ে দিন, আমরা কিছু বলবো না। কিন্তু যদি না দেখাতে পারে তাহলে তৃণমূল কংগ্রেসের যাদের পার্টির প্যাডে এইসব চিঠি হয়েছে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করার কেস করবে। আপনারা জানেন যে এই জেলাতে পুলিশ আধিকারিকদের সঙ্গে ব্যক্তিগত স্তরে আমার সবার সঙ্গে খুব ভালো সম্পর্ক, কেউ আমাকে অসম্মান কোনোদিন করে না। এবং সে কারণে আমি বুঝতে পারি না যে ভোটের সময়